প্রতিটা রাত ঘুমোতে যাওয়ার আগে মনে হতো আমার এই সফর শুধু পথ চলা নয়, বরং নিজেকে একটু একটু করে ভরিয়ে তোলার গল্প। জানতাম ফিরতে হবে, আবার ডুবে যেতে হবে সেই একঘেয়ে ছক্কাটা জীবনে, কিন্তু সেখানেও বেঁচে থাকবে এই পাহাড়ি রোদ, এই ঠান্ডা হাওয়া আর একরাশ অদ্ভুত উন্মাদনা। বন্ধুরা, গোলেমালে অনেকদিন আপনাদের সঙ্গে দেখা করতে আসতে পারিনি, আর এতদিনে অনেক কথা জমা হয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই আপনাদের যতক্ষণ না বলতে পারছি, আমার সেই কথাগুলো গল্প হয়ে উঠতে পারে না। তাই বেশি দেরি না করে চলুন নেমে পড়ি আজকের ময়দানে। আজ আপনাদের বলবো এক স্বপ্ন রাজ্যের কথা, যেখানে প্রকৃতি চুপটি করে বসে আছে শুধুমাত্র আমাদের আমন্ত্রণ জানাবে বলে। আমার 6 দিনের এই ট্রিপ ডিটেলস থাকছে এই সিরিজ অফ ড্রিম ডেস্টিনেশন পর্বে। সাথে প্রতিটি পর্বের শেষে থাকবে এমন এক একটি টিপস যা আপনার পাহাড় প্রেমকে ভরপুর এন্টারটেইন করবে। তাই ভিডিওটি এক মুহূর্ত স্কিপ না করে আমার সঙ্গে বনবন করে ঘুরতে থাকুন। তবে শুধুমাত্র এই ভিডিওর জন্য নয়, পায়ের নিচে সর্ষেটা ভালো করে পালিশ করে রাখুন, কারণ সারা বছর আমি আপনাদের এমন অনেক জায়গায় টই টই করে ঘোরাবো। আমার জার্নি শুরু হাওড়া স্টেশন থেকে। কর্ম আর সংসার জীবনের মোহ মায়া ত্যাগ করে যথারীতি দৌড়তে দৌড়তে পৌঁছলাম স্টেশনে। রাতের খাবার ঘর থেকে নেবার সময়ই পাইনি, তাই কার পার্কিং এর পাশে রেল রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। সময় কম আর পেটের চেয়েও চোখের খিদে সবসময়ই আমার বেশি। জানালার ধারে বসে আলো ঝলমলে গঙ্গা দেখতে দেখতে গোগ্রাসে খেয়ে নিলাম। একদিন শুধু খেতেই আসবো এই গঙ্গার ধারে, সেদিন বরং সেই সৌন্দর্য আপনাদের লাইভ দেখাবো। এরপর ট্রেন, খুচরো আড্ডা। পরদিন সকালবেলা নামলাম আম্বালা স্টেশন। আমাদের গ্রুপের একটি ফ্যামিলি ফ্লাইটে আগেই চণ্ডীগড় পৌঁছে গিয়েছিল, তাই গাড়ি করে ওদেরকে নিয়ে চললাম সিমলার দিকে। যত পথ গড়ালো আমার সেই পাহাড়ি প্রেমের রং তত চড়তে লাগলো। ঠান্ডা বাতাসের গন্ধ নিতে নিতে কেজো জীবনটাকে মন থেকে জাস্ট মুছে দিলাম কদিনের জন্য। সিমলা পৌঁছে ফ্রেশ হয়ে চটপট খাওয়া দাওয়া সেরে নিয়ে রওনা দিলাম সিমলা কালীবাড়ির উদ্দেশ্যে। আর সিমলা মেল, সে তো ঘুরতেই হবে। এখানেও এসেছি উই আর সোলোর একদল পাগলাটে পাহাড় প্রেমীর সঙ্গে। আসলে এই গ্রুপের সঙ্গে শুধু ঘোরাঘুরি নয়, সেই সঙ্গে থাকে মনের তৃপ্তি আর রসনার পরিতৃপ্তি। জয়েন করতেই পারেন আমাদের সঙ্গে, ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু দেওয়া রইল। এখানে কিন্তু আমরা সবাই চিরকুমারী, তবে কেউ যদি ফ্যামিলি নিয়েও জয়েন করতে চান তারও ব্যবস্থা হয়ে যাবে। ঘুরতে বেরোলে মুক্তির স্বাদটা আমি একদম চেটে পুটে নেই। সিমলা মেলে হাঁটতে হাঁটতে ফটো সেশন চললো অনেকক্ষণ। এখানে বাড়িগুলির কারুকার্য অসাধারণ।
ব্রিটিশ সাম্রাজ্যের ফেলে যাওয়া সেই কারুকার্যের সঙ্গে আমাদের সাহিত্যের যোগসাজশ যে কিছু কম নেই সে তো আপনারাও জানেন। ব্রিটিশ কলোনি ও নিও গথিক আর্কিটেকচার প্রতিটি বাড়িকে আলাদাভাবে চিনিয়ে দেয়। সেখানে আছে 1908 সালে স্থাপিত টাউন হল, 1844 সালের চার্চ, 1887 সালের ভিক্টোরিয়ান যুগের থিয়েটার। আলো, মানুষের হাসি আর পাহাড়ি হাওয়ার মধ্যে দাঁড়িয়ে বুঝলাম এই ট্রিপটা শুধু একটা ভ্রমণ নয়, নিজের কাছে ফিরে আসার একটা অজুহাত। সিমলা কালীবাড়িটি জখু পর্বতের ওপর অবস্থিত। গুগল সার্চ করে জানলাম বাঙালি ব্রাহ্মণ রামচরণ ব্রহ্মচারী 1823 সালে কাঠের মন্দির তৈরি করেছিলেন। এই দেবীকে বলা হয় শ্যামলা দেবী, তার থেকেই সিমলা নাম। জখু থেকে এই মন্দির সরিয়ে বান্তনি পর্বতে নিয়ে আসা হয়। স্থানীয় মানুষজন বলেন মাইজিকা মন্দির। দক্ষিণেশ্বর কালী মন্দিরের সঙ্গে এই মন্দিরের সাদৃশ্য আছে। সকাল 6টা থেকে সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকে মন্দির। উপর থেকে চারপাশের ভিউ, অযথা শব্দ খরচ করার মানেই হয় না। ঠাকুরকে প্রণাম জানিয়ে যখন ধীরে ধীরে নামছি, মেল তখন ভরতে শুরু করেছে। ট্রিপের প্রথম সূর্যাস্ত। আমাদের হোটেলের নাম ছিল হোটেল হোয়াইট হাউস। নামটি আমার খুব পছন্দ হয়েছে। বুঝতেই পারছেন, হোয়াইট হাউস ভিজিট করার ইচ্ছে কার না হয়। সেখানকার স্টাফদের ব্যবহার, খাওয়া দাওয়া সবটাই ছিল প্রবল ভালো। আর এমন হদিস দেবার জন্য স্পেশাল থ্যাঙ্কস টু অদ্রিজা, মানে আমাদের টিম লিডার। অর্ধাঙ্গিনীদের পূর্ণাঙ্গ আনন্দ দেবার সমস্ত রকম ব্যবস্থা ও একা হাতেই করে ফেলে। সেদিন রাতে সবাই কম বেশি টায়ার্ড ছিলাম, আর ঠান্ডাটা ছিল জম্পেশ। পরদিন থেকে আমাদের আবার লম্বা সফর। সেই সব আড্ডা গল্প সিরিজের পরের অধ্যায়ে থাকবে। তবে পাহাড়ের নেশায় যারা একদম ডুবে আছেন কিন্তু শরীর বা মন পারমিট করছে না, তাদের জন্য একটা ছোট্ট টিপস দিতে চাই। ক্লাইম্ব হাই, রেস্ট স্লো। এতে অল্টিটিউড সিকনেসের চান্স অনেক কমে যায়, আর আপনি পুরো ট্রিপটা উপভোগ করতে পারবেন। বিশেষ করে স্ফীতি বা হাই অল্টিটিউডের মতো জায়গায় প্রথম 24 ঘন্টা একদম ওভার এক্সাইটমেন্ট দেখাবেন না। দৌড়োদৌড়ি, লাফালাফি, বেশি হাঁটা একদম অ্যাভয়েড করবেন। আজ তবে এখানেই থামছি। আগামী পর্বে থাকবে আমার সাংলা কল্পার গল্প, আর সেই সঙ্গে আরও একটা জরুরি টিপস দেব। আর ততক্ষণ পর্যন্ত পাহাড়ের নেশাটা বাঁচিয়ে রাখুন, সেই সঙ্গে চোখ রাখুন লুনালগে, কারণ ড্রিম ডেস্টিনেশন সিরিজের পরের পর্বে রয়েছে না জানি কত কি।